নার্সারি যে আরেকটা পার্ট তৈরি করছি তাতে আর থাকবে জায়েন্ট চন্দ্রমল্লিকা। ভদ্রলোক জায়েন্ট চন্দ্রমল্লিকার ব্যাপারেও কিন্তু এক্সপার্ট। আজকে এত দিনে উনি জায়েন্ট চন্দ্রমল্লিকাও প্রচুর সংগ্রহ করেছেন। এক একটার কালার, এক একটার পাপড়ির গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন স্পাইডার, সরু সরু পাপড়ি, আবার একটা হচ্ছে গিয়ে ঠাসা, সেটা সাদা হতে পারে, সেটা পার্পল কালার হতে পারে, বিভিন্ন কালার। একটা পাপড়ির ডবল কালার দেখুন, একটা ভিতরের দিকের কালার, আবার বাইরের দিকে আরেক রকম কালার। এরকম কত যে আছে তার ইয়ত্তা নেই। দেখুন এই ফুলটা, ভেতরের পাপড়ির কালারটা দেখতে পাচ্ছেন আর বাইরের পাপড়ির কালার দেখুন। তো এইভাবে এটা দাদা কি আছে ফুল? এটা আলফ্রেড উইলসন, এটা জায়ান্ট চন্দ্রমল্লিকা। জায়েন্ট চন্দ্রমল্লিকা, মূলত এগুলো সবই জায়েন্ট চন্দ্রমল্লিকা। তার মধ্যে উনি এটার নাম বলছিলেন কি জানবে? আলফ্রেড উইলসন। আলফ্রেড উইলসন। বাহ, খুব ঠাসা ফুলটা, আলফ্রেড উইলসন। এটা হচ্ছে ইনোসেন্ট। ইনোসেন্ট, এখনো ফুটছে। আচ্ছা, এগুলো আপনার মাদার গাছ তাই তো? এগুলো সব মাদার গাছ। বাহ, দেখুন সব আমার সব ট্যাগ করা আছে, ট্যাগ করে সব রেখেছেন নাম যাতে দিয়ে আপনাদেরকে একটা- দিতে সুবিধা হয়। যখন ফুল থাকবে না তখন তো আমি গাছগুলো চিনতে পারবো না, সেজন্য আমাকে ট্যাগিং এগুলো দরকার। ট্যাগিং করে আমাকে আলাদা বেশ, গাছ তাহলে cutting আপনাদের করে যে দিতে হবে। অক্টোবর মাসে উনি নিমন্ত্রণ রাখলেন ওনার নার্সারিতে গাছ সংগ্রহ করার জন্য, সেজন্য ওনাকে কিন্তু প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকে। দেখুন কিভাবে প্রস্তুতি, কি কি ভ্যারাইটি এটা রয়েছে। এটা হচ্ছে ফিলার ডাউন। ফার্স্ট ক্লাস ফুল, প্রত্যেকটা কালার একবার টেনে দিয়ে যাই আপনাদের জন্য। এই যেটা ফুলটা, হ্যাঁ, এটা ডরিস কুইন। ডরিস কুইন। বাহ, নাম সত্যি এক একটা দেখার মতো নাম। তো সবগুলোর আইডি উনি বলতে পারছেন না, আর বলতে আমিও বলছি যে লাগবে না, কেননা ভিডিও লেন্দি হয়ে না যাবে। না, প্রত্যেকটা আইডি দেওয়া আছে। হ্যাঁ, গোড়ায় প্রত্যেকটা গোড়ায় আমরা আইডি আমরা মারা আছে, দেখে নিন। প্রত্যেকটা বলা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু আমাদের এখানে যে ভদ্রলোক সবকটার আইডি মেনটেন করছেন সেটা আপনাকে টবের মধ্যে দেখিয়ে দিচ্ছি। বেশ, আচ্ছা এখানে এই বছর তো যা হওয়ার হয়ে গেছে, সামনের বছরের জন্য আপনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। তা এই গাছগুলো, এগুলো কি সেই থামপটেই বিক্রি করেন তো? প্রথম হ্যাঁ, এগুলো থামপটি। থামপটেই প্রথম চারা বিক্রি করেন। হ্যাঁ। মোটামুটি সম্ভাব্য দাম হয়তো এবছরের পরে আবার 26-এর শেষের দিকে কিছু এদিক ওদিক হবে, হয়তো 2-5 টাকা। মোটামুটি 15 টাকা পিস হবে। 15 টাকা পিস থাকে এক একটা। হ্যাঁ। আর যারা বেশি বুশি নেয় তাদের কথা আলাদা, যারা পাইকারি নেয় তাদের তাদের আলাদা। কথাটা তো আলাদা। হ্যাঁ। দেখুন প্রত্যেকটা একটার থেকে একটার সাইজ এবং কালার কোন দিকে যাবেন দেখুন। এই বলছে আমায় দেখ, তো ও বলছে আমায় দেখ। ফার্স্ট ক্লাস করেছেন। তো জায়েন্ট চন্দ্রমল্লিকা আর হচ্ছে গিয়ে ডালিয়ার ব্যাপারে আমার তো মনে হয় দক্ষিণ 24 পরগনায় এরকম ফুল আর কোনো নার্সারিতে আপনারা পাবেন বলে আমার তো মনে হয় না। রইলো মুচিসার, ওসব তো অনেক বড় জায়গা, তারপরে একটা ফুল গাছ নিলে হবে না, আপনাকে সেটা কি বলা যায়, সুস্থ সম্মত ভাবে আপনার বাড়ি পর্যন্ত নিতে হবে। বড় গাছ নিলে রাস্তায় ফুল ভেঙে যাবে, আর তাছাড়া ছোট নিলে রাস্তায় আসা যাওয়ার যদি দূরত্ব বেশি হয় সেটাও অসুবিধা। তো যাই হোক, যেটা বলার, আপনাদের যেখানে ভালো লাগবে সেখান থেকে সংগ্রহ করবেন, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু আমার দেখে মনে হলো, তাই বলতে বাধ্য হলাম যে দক্ষিণ 24 পরগনায়, আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ঘুরে চারিদিকে আপনাদের জন্য ফুলের এই ভিডিও, ফলের ভিডিও সংগ্রহ করি, এবং দুপুর 1টার সময় ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে আপনাদের জন্য প্রত্যেক দিন চেষ্টা করি একটা করে ভিডিও উপস্থাপন করতে। তো আমার দেখে মনে হলো দক্ষিণ 24 পরগনায় এরকম ভাবে ফুলের এত সম্ভার আমরা আর অন্য কোনো নার্সারিতে দেখতে পাইনি। আচ্ছা, যেটা এইটা কি আইডি বলছেন? এটা সারলে পারফেকশন। সারলে পারফেকশন। সারলে পারফেকশন নামও সত্যি বেশ এক একটা কঠিন কঠিন নাম আছে। সারলে পারফেকশন বলা দে ওরা। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, দর্শক বন্ধুদের বলছি, এগুলো যারা আমার কাছ থেকে নিতে চান তারা মে মাসে আমার সঙ্গে যোগাযোগ এটা করতে টাইমটা পারেন। একটু অন্য হলো তাই তো? এটা যেটা টাইমটা একটু ডালিয়াটা আলাদা। অক্টোবর বলেছিলেন, হ্যাঁ। এটা মে বলছেন। হ্যাঁ, মে মাস থেকে সংগ্রহ শুরু করে দিতে হবে, পজিশন অনুযায়ী আমরা বলবো যে এই সময়ে সংগ্রহ করতে। সংগ্রহ করুন। তাহলে এক একটার কিন্তু এক একটা টাইমও আছে। আপনি যদি আগে থেকে শুরু না করেন তাহলে কিন্তু আপনি ফুল বড় করা বা স্টে করা এইসব ব্যাপারে পিছিয়ে যাবেন। তাই ভিডিওতে বলছেন বটে, তারপরেও বলছি, যদি সেরকম হয় ফোন করে জেনে নেবেন। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে, চলুন আমরা আর যেটা বারবারই বলার, যে নার্সারিতে, ফুলের নার্সারি যখন, সিজন ফ্লাওয়ারের নার্সারি যখন, সব রকম ফ্লাওয়ারই আছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো কি আছে দাদা? এগুলো আমার পম্পম চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার পম্পম ভ্যারাইটি। হ্যাঁ, এগুলো সব মাদার গাছের জন্য রাখা হয়েছে, এখন আচ্ছা। এগুলো আর সেলের জন্য আমরা আচ্ছা, এর সেল করি কাটিং না। থেকে আপনারা এতে কাটিং করি করে হ্যাঁ, চারা তৈরি করবেন পরের সিজনের জন্য। পরে শীতের জন্য। বাহ, এগুলো কি গাছ আছে? সিলোসিয়া, Celosia। সিজন ফ্লাওয়ার। সিজন ফ্লাওয়ার, সেলোসিয়া। শীতের প্রায় শেষ, তবুও বলছি এখনো শীত থাকবে আশা করি 1-1.5 মাসের মতো। এখানে এগুলো কি আছে? ইনকা গাদা?
এগুলো হচ্ছে আপনার ড্রাগন গাঁদা। ড্রাগন গাঁদা। এগুলো এগুলো পার পিস যে ছোট ছোট টবে করেছেন 6 ইঞ্চি টবে, এগুলো 30 টাকা করে বিক্রি। 30 টাকা করে টব গুলো বিক্রি করছেন, দেখে নিন। আচ্ছা, এগুলো কি করেছেন দাদা? আপনার মাদার প্লান্ট তো? এগুলো সব মাদার প্ল্যান্ট। কি আছে, পম্পম না এগুলো- পুনে? এগুলো পম পম পুনেগুলো আমরা সব Cutting হয়ে গেছে। কাটিয়ে অলরেডি আমরা এতে আচ্ছা, বসিয়ে দেখুন, দিয়েছি মাদার এগুলো প্ল্যান্টের এখনো জন্য। রয়েছে, তবে আর হ্যাঁ। বেশি দিন থাকবে না, ফুল নষ্ট হয়ে আর গেলেই ওই- কাটিং শুরু হয়ে যাবে। পিটুনিয়াও এখানে খুব ভালো জাতের পিটুনিয়া পাওয়া যায়। চলুন হ্যাঁ, পিটুনিয়াটা দেখে নিন, চালি টবে করেছেন। হ্যাঁ, এত কালার। আমার পিটুনিয়া অন্য জায়গায় আছে, আমি দেখাচ্ছি দর্শক বন্ধুদের। দেখুন এখানে এগুলো আস্তে আস্তে varieties variety দিচ্ছে। কালার আছে। কালারটা একবার দেখে নিন। হ্যাঁ, এগুলো বিক্রি নেই, যেগুলো বিক্রি আছে সবচেয়ে এখন অনেক কমে বিক্রি পাওয়া যাচ্ছে। যেরকম, দর্শক বন্ধুদের দেখাচ্ছি। আচ্ছা সেটা আ- দেখিয়ে দেবেন বলছেন উনি, আসুন আমরা ওখানে গিয়েই ওর দামটা বলে দিচ্ছি, যাচ্ছি আমরা। এখানে কি কি ভ্যারাইটির গাছ রেখেছেন শীতের? এখানে পিটুনিয়া আছে, পেনজি আছে, হুম কিছু ইনকা আছে, হুম, আপনার ডায়ানসাস আছে। বেশ। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো আমরা শীতের প্রায় শেষের দিকে আসছে, এগুলো আমরা মাত্র 20 টাকায় আমরা এখন দিচ্ছি। আচ্ছা, দর্শক বন্ধু যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। এই ফুলগুলো অন্তত 1 মাস থেকে 1.5 মাসের মতো এই ফুলগুলো এখনো স্টে করবে তাই তো? ফুল করবে। এগুলো গরমে 15-20 দিন অন্তত থাকবে। আচ্ছা, এখান থেকে গাছ সংগ্রহ করুন, আর আমার মতে বলে এখান থেকে গাছ সংগ্রহ করে যদি এই গাছ টিকিয়ে রাখতে পারেন, কোনো বড় গাছের ছাওয়ার 1.5 মাস তলায় যদি এগুলো রাখতে পারেন, 1.5 মাস থাকবে। সেক্ষেত্রে আপনার পরবর্তী সিজনে আপনি চাইলেও হয়তো বা গাছ তৈরি এই করতে পারেন। ধরনের সমস্ত ভ্যারাইটি পাবেন যাবেন। দর্শক বন্ধুরা। দেখে নিন, এগুলো 20 টাকা করে বললেন তাই তো? কেবল মাত্র 20 টাকা। আর 6 ইঞ্চি প্যাকেটে আছে তাই তো? না, না না, কত প্যাকেট এগুলো? এগুলো হচ্ছে 4 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে। 4 ইঞ্চি 5 ইঞ্চি প্যাকেটে রাখা আছে, বেশ। 20 টাকা মাত্র। হুম, মাত্র 20 টাকা। এর আগেও এগুলো আপনাদেরকে দাম গাঁদা তো দেখিয়েছি, গাঁদা আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এখানেও কিছু গাঁদা প্যাকেটে রয়েছে, আমাদের গ্রো ব্যাগে আছে। দাম কিরম দাদা এগুলো? এগুলো এখন আমরা 20 টাকায় দিয়ে দিচ্ছি। 20 টাকায় গাঁদা, কেননা শীতের শেষ, এইসব গাঁদাই শীতের শুরুর দিকে আসলে দেখবেন এর দাম বেশি থাকে। 40 টাকা থাকবে। স্বাভাবিক কারণেই 40 টাকা থাকে, উনি বলছেন প্রায় ডবল। আর আজকে 20 টাকায় শীতের শেষে এগুলো পেয়ে যাবেন, সংগ্রহ করুন। বন্ধুরা, আমরা আরো একটা জিনিস আপনাদের জন্য ওনার থেকে জেনে নিতে ইচ্ছা হলো, সেটা হলো গিয়ে একটা গাছ নিলে তো হবে না, গাছটা নেওয়ার সাথে সাথে সেটা যদি দর্শক রাখবেন বন্ধুদের কোথায়, প্রয়োজন হয়। সেটা জন্য দরকার টব বা গ্রিন নেট বা প্লাস্টিক টব, মাটির টব, বিভিন্ন রকম। তো শুনেই নি দাদা যেটা বলার সেটা হচ্ছে, গাছ তো আপনার থেকে নিল, হ্যাঁ, গাছটা নেওয়ার পর সেটা তো রোপণ করতে হবে, হ্যাঁ। ন্যাচারাল মাটি লাগবে, বহু লোকের মাটিও নেই আজকে কলকাতা শহরে। তারপরে হচ্ছে গিয়ে টব লাগবে, সেটা প্লাস্টিকের লাগতে পারে, মাটির লাগতে পারে, এত ইঞ্চি লাগতে পারে, অত ইঞ্চি লাগতে পারে। আপনার কাছে টব পাওয়া যাবে, হ্যাঁ, টপ পাওয়া যাবে। ছোট থেকে বড় সব রকম, সব রকম টপ আছে, গোডাউনে আছে। এবং মাটি প্লাস্টিক। জৈব সার টার বা আচ্ছা, না, সার কম্পোস্ট। আমি বলছি মাটির টব প্লাস্টিকের টব দুরকম, হ্যাঁ, হ্যাঁ, দুরকম টবই রাখেন। হ্যাঁ। ব্যাস, তাহলে যাদের হচ্ছে গিয়ে ব্যালকনি, বেশি ওজন তুলতে চান না, সেক্ষেত্রে প্লাস্টিকের টবও পেয়ে যাবেন। তো আশা রাখছি এখানে আসবেন, এখানে আসলে গাছের সংক্রান্ত যাবতীয় জিনিস ওনার থেকে সংগ্রহ করতে পারবেন। কিছু কিছু জিনিস আমি বললামও না, গ্রিন নেটও দেখছি এখানে রয়েছে, তো ওনার থেকে আর জিজ্ঞেসও করলাম না। এখানে গ্রিন নেটও যদি লাগে আপনার অল্প বিস্তর পেয়ে যাবেন। তো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, ভদ্রলোক আপনাদের জন্য ফুলের সঙ্গে কিছু ফল গাছের সংগ্রহ করেছেন। তো একটা একটা করে ওনার থেকে জেনে নি, এই গাছগুলো মুকুল সমেত আসলে পেয়ে যাবেন। আচ্ছা দাদা, এগুলো মুকুল সমেতই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই তো মুকুল সমেত বিক্রি হচ্ছে। মুকুল সমেতই বিক্রি হচ্ছে। এই যেমন এটা কাটিমন, এগুলো কাটিমন, এগুলো কাটিমন, 12 মাসে হয়। এবং খুব নামি আম, এটা চেনে না এমন কেউ নেই, খুব কাটিমন। ভালো। বেশ, এগুলো কত প্যাকেটে আছে? এটা আপনার 5 ইঞ্চি প্যাকেটে 5 ইঞ্চি প্যাকেটে আছে। এটা দাম কিরম রাখবেন? এটা বড় গাছগুলো 200 টাকা বেশি, আর আচ্ছা ছোট গাছ হলে কম বেশি। আচ্ছা, তাহলে মোটামুটি কাটিমনটার সাইজ যা আমি দেখতে পাচ্ছি 3-4 ফুট হবে। 3 ফুট তো গাছ, আর সঙ্গে 1 ফুট ধরুন মুকুল, তাতে 4 ফুটের মতো লম্বা হয়েছে। তো এই গাছটা দাম হচ্ছে গিয়ে কত বললেন আরেকবার বলুন? কাটিমনটা 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এটা কি আছে? কস্তুরি? এটা কস্তুরি। কস্তুরি। তো বন্ধুরা, কস্তুরি মোটামুটি আমাদের এখানে ফুল আসে, আপনাদেরকে আমাদের ভিডিও যদি লাগে দেখে নেবেন। ব্ল্যাক স্টোন একদম নেবেন না, কেন ব্ল্যাক স্টোনে ফল হয় না আমাদের এদিকে। বহু বড় গাছ হলে কি হবে বলতে পারবো না। আচ্ছা, তারপরে দেখুন আরো বহু গাছ রয়েছে। এটা কি আছে দেখছি? ও কাটিমন ওটা। ও, এটাও কাটিমন আছে, বেশ। এখানে একটা ছোট গাছ রয়েছে, এটা হচ্ছে গিয়ে অ্যাপেল ম্যাঙ্গো। অ্যাপেল ম্যাঙ্গো। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেগুলো কালারিং আম সেগুলো কিন্তু মুকুলের ডাঁটিটাও দেখবেন কালার, এটা আর আপনার- কাটিমন কিন্তু দেখবেন কালার হয় না। এটা রেড পালমার। রেড পালমার, সমস্ত মুকুল আসা শুরু হয়ে গেছে, সিজন এটা, সব নার্সারিতেই গাছে মুকুল এসে গেছে। এটা খুব খুব সুন্দর আম এটা। আচ্ছা,
কিং অফ কিং অফ চাকাপাত। বাহ, এগুলোর দাম আরেকবার যদি একটু দাঁড় করে জিজ্ঞেস করি, যে কিং অফ চাকাপাত বা এই জাতীয় যে এই দেখুন মোটামুটি 200-250 মধ্যে এখানে গাছ যা আছে, এ বড় একটু তাহলে- ছোট গাছ হলে কমে বেচি আর কি। আর ঠিক আছে, ওইদিকে গাছ তাহলে আছে 200-250 মধ্যেই এই সমস্ত গাছগুলো, মুকুল ধরা গাছগুলো পেয়ে যাবেন। আসুন তাড়াতাড়ি, আসলে মুকুল এই যেমন ধরা এটা গাছগুলো 3 পাবেন। টেস্ট। 3 টেস্ট, হ্যাঁ, এই আমরা 3 টেস্ট। কেননা গাছ খুব একটা বেশি নেই আমার চোখে দেখে, আমি বুঝতে পারছি। তো আসুন তাড়াতাড়ি এসে সংগ্রহ করুন। মুকুলধারা গাছ সবাই আসলেই তুলে নিয়ে যাবে। এবার ভিডিও দেখার পরে যদি না আসেন, দেরি করেন, সেক্ষেত্রে এসে হয়তো দেখলেন মুকুলধারা গাছটা নিয়ে কেউ চলে গেছে। সেই জন্য আমার ভিডিও শেষেই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করবেন। এটা আলফানসো। আলফানসো, বাহ, গাছটা আলফানসো। দেখুন কিরকম। আলফানসো, ছোট ছোট গাছ, মুকুল এসে গেছে। এটা ব্যানানা, এটা ব্যানানা। ব্যানানা আছে। তো বারবারই বলছি, 200-250 টাকা করে দাম বস্তা প্যাকেটে, অল্প কিছুই আছে। এই আমরা তাড়াতাড়ি সংগ্রহ নতুন করুন। এসছেন, বেশ, এটা হচ্ছে কিংটন ফ্রাইড ম্যাঙ্গো। আচ্ছা, কিংটন প্রাইড ম্যাঙ্গো। তো এটা নতুন আমি নিয়ে এসেছি এটা। সবার শেষে যেটা বলার, 200 থেকে 250 টাকার মধ্যে দাম। এসে তাড়াতাড়ি সংগ্রহ করবেন, এটাই বারবারই বলছি, কারণ সংগ্রহ ওনার বেশি নেই। তাড়াতাড়ি আসলে মুকুলধারা গাছ পেয়ে যাবেন। না, আবার এগুলো নতুন আবার কাটিং করা হবে, এই গ্রাফটিং করা হবে। আপাতত এই আছে, যখন হবে তখনকার কথা তো আবার দেখা যাবে। এগুলো এলা, তাই তো? বুনো, হ্যাঁ, এগুলো আলা, এগুলো আমার গ্রাফটিং বুনো করা গাছ। হবে। হ্যাঁ, এলা কি কাজে লাগে আমাদের মোটামুটি দর্শক বন্ধুরা জেনে গেছেন এতদিনে। তো সেই জন্য বলছি যে এলাও সংগ্রহ করে রেখেছেন উনি। আর কিছু লেবু গাছ আছে, আপনি একটু ঢুকুন তো দাদা। ঢুকে কি লেবু গাছ সংগ্রহ করেছেন দর্শক বন্ধুদের জন্য একটু যদি বলেন, কি গাছ আছে এগুলো? এটা হচ্ছে নাগপুর কমলা। নাগপুর কমলা, মোটামুটি মালটা আর কমলা এখানে হ্যাঁ, আছে, এখানে তাই তো? মালটা কমলা। আর গাছে ফুল থাই আসা শুরু থাই হয়ে গেছে? ভ্যারাইটিস আছে। হ্যাঁ, এই ফুল এসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা বাড়িওয়ান। বাড়িওয়ান মালটা। হ্যাঁ, দার্জিলিং আছে। ঠিক আছে, সব কটার গোড়ায় দিয়ে আর নাই মিশরীয় বা বললেন। মিশরীয় মালটা আছে। আর আপনারা জানেন সব গাছেই এখন পাতা ঝরে গিয়ে নতুন পাতার সঙ্গে কুড়ি বেরোচ্ছে। এই সময় সংগ্রহ করলে বাড়িতে হয়তো বা আপনার গাছেও লেবু ধরতে পারে। এই দেখুন না, হুম, এই যে আমি এগুলো এই হিসেবে দেখেছি। হ্যাঁ হ্যাঁ। এবার একটুখানি লেবুর দামটা একটু বলুন। আপনার এই বস্তা প্যাকেটে যেগুলো বিক্রির জন্য রেখেছেন, সেগুলোর দাম কিরম হবে? ভ্যারাইটি যেমন তেমন, দাম কিরম হতে পারে? 150 থেকে 200 টাকার মধ্যে মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে যে কোনো ভ্যারাইটি। যে কোনো ভ্যারাইটি। যে কোনো ভ্যারাইটি, এই গ্রো ব্যাগে যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। গ্রো ব্যাগে যেগুলো আছে 150 থেকে 200 টাকার মধ্যে এই লেবুর ভ্যারাইটি গুলো সংগ্রহ করবেন। এবং আপনার কি লেবুর ভ্যারাইটি দরকারে ফোন করে জেনে নেবেন। ফোন নাম্বার আবারও বলছি, স্ক্রিনের উপরে থাকবে। অসুবিধা হবে বলে আমার তো মনে হয় না। আর এবার যেটা বলার, কিছু আমড়া গাছ রয়েছে দেখছি, এগুলো থাই আমড়া? থাই আমরা আছে, দেশি আমরা আছে। ও, দেশীয় আছে সঙ্গে। এটা ক্রিকেট বল সবেদা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ। ক্রিকেট বল সবেদা। দামটা একটু বলে দিন সঙ্গে। এগুলো ওই 180 থেকে 200-র মধ্যে। 180 থেকে 200-র মধ্যে ক্রিকেট বল সবেদা, বেশ। ফল সমেত। তারপরে এদিকে আপনার এই জামরুল না এটা কি আছে? এটা ওই মাইক জামরুল, ও, যেটা ল্যাংচা ল্যাংচা, বড়, লাল লাল। লাল ল্যাংচা জামরুল। দাম কিরম রাখবেন? এগুলো আমরা 150 টাকা করে দিচ্ছি। 150 টাকা করে লাল ল্যাংচা জামরুল। এইটা যেটা দেখছেন, এটা কেজি 10। কেজি 10 জাম। এই দেখুন ফুল আসছে। হ্যাঁ, কেজি 10 জামে এখন আপনারা লক্ষ্য রাখবেন প্রত্যেক বাগানেই কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ। দামটা একটু বলে দিন। কেজি দাম ওই 200 টাকা 200 টাকা। আচ্ছা, কেজি 10। এটা ছোট চারা, তাই তো? হ্যাঁ। এর দাম একটু কম হবে কি? না না, 200 টাকা। এগুলো 200 টাকা। 200 টাকা, বেশ। আর মোটামুটি আমরা ওদিকে কিছু চিকু লাগিয়ে রেখেছেন, ওগুলো কি চিকু আছে? ওগুলো এই একই সবেদা। একই সবেদা আছে, তাহলে দামও একই এদিকে আছে। আছে মিষ্টি তেঁতুল আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই কাশ্মীরি কিন্নু আছে। চলুন আমরা এখানে কিছু লেবু গাছ রেখেছেন, বেশ। সেটাও দেখিয়ে রাখছি। সুইট ম্যান্ডারিন আছে। হ্যাঁ। হ্যাঁ, বিগ মালটা আছে, আফ্রিকান আছে, হ্যাঁ, যাই হোক, আর বলতে হানি মার্কট আছে, হানি মরকট আছে। ভ্যালেন্সিয়া আছে, হুম, থাই 2 আছে। বেশ। বিভিন্ন ধরনের লেবু গাছ লেবু আছে। আছে। তো আমরা একবারেই খুব ভালো বলেছি, ভালো জাতের লেবু গাছ আছে। মালটা এবং মোসাম্বি, কি বলে, কমলা আপনার কাছে কিছু আছে। অনেক অনেক ভ্যারাইটিস আছে। এবার যদি তারপরেও আমাদের ভিডিওতে নাম না শোনেন, আপনারা একটু ফোন করেন। না, এছাড়া অন্যান্য আছে। হুম, এছাড়া আছে আমার অ্যাভোকাডো আছে। হ্যাঁ। তো যাই হোক, একটা কিউই আছে, নার্সারিতে লটকন আছে। লটকন আছে। হ্যাঁ, তো বিভিন্ন কিছু ধরনের। ফলের গাছ সংগ্রহশালায় আছে। রামবুটান রামবুটান আছে, 18। ঠিক আছে। এবার একটুখানি আমাদের দর্শক বন্ধুদের, আপেল গাছ আছে। এটা কি আপেল? এটা হরিমন 99। হরিমোহন 99। দাম কিরম নেবেন? ওগুলো আপনার ওই 150 থেকে 150 টাকাই হয়ে যাবে। 150 টাকাতে হয়ে যাবে। হরিমোহন 99 অন্তত 5 ফুটের মতো লম্বা আছে। হুম। আচ্ছা, এবার একটু সবশেষে ঠিকানাটা বলুন। আপনার এখানে আসতে গেলে বন্ধুদের ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানা। বারুইপুর স্টেশন থেকে যদি আপনারা বারুইপুর স্টেশনে নামেন, হুম। 4 নম্বর অটো স্ট্যান্ডে এসে সীতাকুণ্ড মোড়ে অটোয় উঠে সীতাকুণ্ড মোড়ে নামবেন। হুম, সীতাকুণ্ড মোড়ে নেমে আমাকে ফোন করবেন। বেশ। আমার
সীতারাম মোড় থেকে চটারপাড় স্কুলের সামনেই আমার এই নার্সারি। ফোন নাম্বারটা একবার বলে দিন। 9836559963। 63। হ্যাঁ। আচ্ছা, তাহলে যেটা বলার ওনার কথা তো সমস্ত কিছু আপনাদেরকে শোনালাম। এবার এবং আমি হ্যাঁ, যে গাছগুলো কথা এখনো সব বলা হয়নি দর্শক আচ্ছা, বলে বন্ধুদের, ফেলুন। এছাড়া অন্যান্য অনেক গাছ আছে, হ্যাঁ, আপনার লঙ্ঘন আছে, বিভিন্ন জাতের আচ্ছা, বিদেশি গাছ আমার এখানে পাওয়া যায়। আচ্ছা, শুনতে পেলেন যে উনি ফল ফুল চেষ্টা করছেন আপনাদের হাতে তুলে দেওয়ার। বাকিটা আপনাদের ফোন করে জেনে নিতে হবে। আচ্ছা, চলুন। এগুলো আপনার লঙ্ঘন, কি লঙ্ঘন আছে এগুলো? এটা জাম্বু আছে, হুম, পিং পং আছে, হুম। হ্যাঁ, রেড রুবি, রেড লঙ্ঘন আছে, রুবি লঙ্ঘন যেটা, তাই রেড তো? রুবি লঙ্ঘন। হ্যাঁ, হ্যাঁ, এটা বেশ। এটা লঙ্ঘনের দামটা একটু বলুন। লঙ্ঘনের দাম আছে 800 টাকা। ফোর সিজন লঙ্ঘন। ফোর সিজনের ফুলও এসে গেছে দেখুন, তাই তো? হ্যাঁ, সবসময় হয় এটা। আচ্ছা, ফোর সিজন যেহেতু সেহেতু বেশ। সব শেষে যেটা বলা, ফল ফুল সমস্ত কিছু পাবেন। যদি ভিডিও না পান একটু ফোন করে জেনে নেবেন। আর নার্সারির নাম আবারও একবার আমি বলে দিচ্ছি, সীতাকুণ্ডু এভারগ্রিন নার্সারি। আসুন, আসলে নিশ্চয়ই আপনার আশা পূর্ণ হবে। এবং ভদ্রলোক চেষ্টা করবেন আপনাকে শুধু গাছ না, গাছের সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলো আপনাকে সরবরাহ করা। তো এই বলে আমি ভদ্রলোকের কাছে একবার আবার যাচ্ছি। দাদা, লাস্ট দর্শক বন্ধুদের যদি কিছু বলে এই ভিডিওর পার্টটা আমরা শেষ করব। দর্শক বন্ধুদেরকে আমি বলছি, হুম। আমার এখানে আসলে আপনারা আপনাদের মনের মতো গাছ পাবেন। হুম। হ্যাঁ, কোনো গাছ, যে গাছ যেগুলো বলবো ঠিক তাছাড়া অন্য কিছু হবে না, অন্যথা অন্য কিছু হবে না। তো ঠিক আছে। হ্যাঁ। হুম। তো উনি চেষ্টা করলেন, ফুলের বেলায়ও বললেন, ফলের বেলায়ও বললেন। আমি চেষ্টা করি ভালো গাছ নিয়ে আসার এবং আপনাদের হাতে তুলে দেওয়ার। তো এবারে আমরা এই পার্টটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। নতুন যারা এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আমরা কিছু করছি বা আপনারা আমাদের সঙ্গে আছেন। নমস্কার।